জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত যমুনা সার কারখানায় গ্যাস সংকটে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে প্রায় 7 মাস ধরে। দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার মূল্যবান যন্ত্রাংশ মরিচা ধরে নষ্ট হওয়ার উপক্রম হতে চলেছে। আর কারখানার সাথে জড়িত সহস্রাধিক শ্রমিক বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। এভাবে কারখানা বন্ধ থাকলে আমন মৌসুমে যমুনার সার নির্ভর এলাকাগুলোতে সারের সংকটের শঙ্কায় রয়েছেন কৃষকরা। জামালপুরের সরিষাবাড়ি থেকে প্রতিনিধি মিজানুর রহমান মিজানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা বিসিআইসি নিয়ন্ত্রণাধীন KPI-1 মানসম্পন্ন যমুনা সার কারখানা। এটি প্রতিষ্ঠার শুরু থেকে দৈনিক 1700 মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে আসছিল। কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক 42 থেকে 43 PSI গ্যাসের প্রয়োজন হয়। সম্প্রতি ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে সার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয় বিসিআইসি। এজন্য সেখানে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে যমুনা সার কারখানায় গত 15 জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এরপর থেকে যমুনায় প্রায় 7 মাস ধরে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। যদি সার না পাই আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। আমরা যদি এভাবে নিয়ে বসে থাকি তো আমাদের তো চলতেছে না সংসার। কারখানা বন্ধ থাকার কারণে আমরা যে আগে বেচাকেনি করছি আমরা আর বেচাকেনি করতে পারতেছি না। কারখানা বন্ধ থাকলে এই শিল্প বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন এই নেতারা। আমরা যে পার্মানেন্ট চাকরিজীবী সেই হিসেবে আমাদের জীবনযাপন অনেক নিম্নমানে চলে গেছে। আমরা বিসিআইসির শিল্প কারখানাগুলো টিকে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। কারখানা বন্ধ থাকায় সরকারের রাজস্ব ঘাটতি হচ্ছে প্রতিদিন 3.5 কোটি টাকা। ওই কারখানা চালায় রাখলে সরকারের রাজস্ব খাতে প্রচুর টাকা সাশ্রয় হবে এবং সার আমদানি করতে যে ভর্তুকি দিতে হয় সেই ভর্তুকি আর দিতে হবে না। যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দিয়ে সচল করতে সরকারের সুদৃষ্টি চেয়েছেন ট্রাক ও ট্যাঙ্ক লরি মালিক সমিতির এই নেতা। অনতিবিলম্বে এই যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দিয়ে সুন্দর জীবনযাত্রায় যেন ফিরতে পারে এই আশা। গ্যাস সংযোগ পেলে দ্রুত কারখানা চালু করা হবে বলে জানান যমুনা সার কারখানার এই কর্মকর্তা। আমাদের প্রস্তুতি স্বাভাবিক আছে, যদি গ্যাস আমরা পাই তাহলে আমরা স্বাভাবিক প্রক্রিয়া আবার উৎপাদনে যেতে পারবো। বড় ধরনের কোনো ত্রুটি কারখানাতে আপাতত নেই আর কি, ছোটখাটো যেগুলো ছিল ওগুলো আমরা মেনটেন করছি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।